নির্বাচন কমিশন আদালতের নির্দেশ অনুযায়ী এবং আইন অনুযায়ী 27 এপ্রিল এবং 27 এপ্রিল গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ইশাককে নির্বাচন এবং নির্বাচনকে তাকে ইলেক্টেড মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন পাবলিক রিসেন্টমেন্ট চলতেছে, কোন অসন্তোষ চলছে। এর মধ্যে একজন লয়ার মামুনুর রশিদ বলে একজন লয়ার, তিনি এটা রিট করেছেন। সেই রিটে বলেছেন যে উনি চ্যালেঞ্জ করেছেন যে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেটা চ্যালেঞ্জ করেছেন এবং এটা অবৈধ ঘোষণা চেয়েছেন। আর এটার সঙ্গে একজন মন্ত্রী বলেছেন, উপদেষ্টা বলেছেন যে এটা মামলা বিচারের হাইকোর্টে এদের শপথ দিতে পারছে না। সেটা আজকে শুনানি হলো এবং আদার সাইড থেকে যে পিটিশনের পক্ষ লয়ার বললেন, বক্তব্য রাখলেন, তারা বলছেন যে তারা এটার তার বক্তব্য অনুযায়ী এটা লফুলি হয়নি, লিগালি হয়নি, এইসব অনেক কথা বললেন। আমাদের বক্তব্য ছিল ইশাকের পক্ষে আমি, কামাল, এসানসো আরও অনেক আইনজীবী ছিল। আমাদের বক্তব্য ছিল এই যে ভদ্রলোককে উনি মামলা করতে আসছেন, এখানে আইনে বলা আছে ইলেকশন ল যে বিশেষ আইন, স্পেশাল ল, সেখানে কন্টেস্টিং পার্টি যারা কন্টেস্ট করে ইলেকশনে তারাই শুধু পার্টি থাকে, তারাই মামলা করতে পারে। এখন এখানে ফজলুল তাপস সাহেব উনি করতে পারতেন। তো আমরা বলেছি যে আসলে ফজলুল তাপস সাহেব তো আসতেছেন না, যিনি করেছেন মামলাটা তাপস সাহেব যা যা বলতেন উনি তা বলছেন। এটা ঘুমটা আছে, এটা ছদ্মবেশে এ ভদ্রলোক করছেন। এবং এটা ধরেন বাংলাদেশে শুধু এই ইলেকশন না, ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন, পার্লামেন্ট ইলেকশন বলেন, পৌরসভা বলেন, উপজেলা বলেন, সিটি কর্পোরেশন বলেন, সবগুলো বিশেষ ল। সেখানে গেজেট প্রকাশের নির্বাচন গেজেট প্রকাশ 30 দিন আপিল করতে হবে। সেখানে কন্টেস্টিং পার্টিগুলো থাকে। তারপর আদালত শুনে সাক্ষী প্রমাণ নিয়ে রায় দেন। সে রায় দিয়ে সাক্ষী প্রমাণ নিয়ে রায় দিয়ে এবং ইশাককে ফজলুল তাপসের গেজেটটা বাতিল করেছেন। ইশাককে ঢাকা সিটি কর্পোরেশনের সাউথের মেয়র হিসেবে ঘোষণা করেছেন এবং আদালত আরও বলেছেন যে নির্বাচন নির্দেশ দিয়েছেন 10 দিনের ভিতর গেজেট প্রকাশের জন্য। নির্বাচন কমিশন আদালতের নির্দেশ অনুযায়ী এবং আইন অনুযায়ী 27 এপ্রিল এবং 27 এপ্রিল গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ইশাককে নির্বাচনকে তাকে ইলেক্টেড মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন।